আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আসছেন ব্যাপারটা জানতে। তো আমি যতটুকু বুঝেছি বা জেনেছি বা এক্সিকিউট করেছি এই সিস্টেমটাকে, সেটা হচ্ছে গিয়ে যে এই বছর আসাম সরকার যে নিয়মটা বেঁধে দিয়েছেন আমাদের কাছে, সেটা হচ্ছে গিয়ে যে পুরো অ্যাডমিশন প্রসেসটা অল ওভার আসামে একটা পোর্টালের মাধ্যমেই হবে। সেটা হচ্ছে গিয়ে যে সামর্থ গভর্নমেন্ট পোর্টাল। সেখানে ছাত্ররা অ্যাপ্লাই করবে, সেন্ট্রালি অ্যাপ্লাই করবে। প্রথম রেজিস্ট্রেশন, নাম রেজিস্ট্রেশন করবে, তারপর ছাত্র প্রোফাইল আপলোড করবে এবং 3 নম্বর হচ্ছে গিয়ে প্রোগ্রাম সিলেকশন। এইভাবে সকল ছাত্ররা থ্রু আউট দি আসাম এইভাবেই অ্যাপ্লাই করবে এবং সে বিভিন্ন 6টা সাবজেক্ট নিয়ে করতে পারবে, অনেকগুলো কলেজে অ্যাপ্লাই করতে পারবে। আলটিমেটলি অন দি বেসিস অফ মেরিট ছাত্রদের সিলেকশন হবে। তো এখন কথা হচ্ছে যে আগের বছরগুলোতে আমাদের জিসি কলেজের আমাদের ছাত্র যারা ছিল বা কাছাড় কলেজের যারা ছাত্র ছিল, সেই কলেজেই পড়ার একটা সুযোগ আমরা দিতাম বা আমাদেরকে দেওয়ার সুযোগ করে দিত আসাম গভর্নমেন্ট। এবছর যেহেতু সেন্ট্রালি হচ্ছে, তো যার জন্য সেন্ট্রালি অ্যাডমিশন প্রসেসটাও চলছে। তো আমাদের কলেজের ছাত্ররা যারা ভালো রেজাল্ট করেছে, ভালো মার্কস পেয়েছে, ওরা ফার্স্ট লিস্টে পেয়েছে। যারা একটু নিচের দিকে আছে তারা সেকেন্ড লিস্টে পেয়েছে। আর যাদের একটু কম পার্সেন্টেজ তারা হয়তো আগামীতে যেটা স্পট অ্যাডমিশন আছে তাতেও পেতে পারে। এই ব্যাপারে আমি আমার রাজ্য সরকারের যিনি আমাদের ডিরেক্টর, ওনার সাথে আমি যোগাযোগ করেছি। উনি বলছেন যে স্পট অ্যাডমিশনটা থেকে আমরা ছাত্রদেরকে বলবো আসার জন্য। ছাত্ররা আসলে আমরা দেখব কতটা সিট খালি আছে, কতটা সিট, সেই অনুযায়ী আমরা স্পট অ্যাডমিশন দেব। সেখানে হয়তো জিসি কলেজের কিছু ছাত্র থাকবে, সেখানে হয়তো বাইরেরও কিছু ছাত্র থাকতে পারে। তারপরে আমরা আমাদের সরকারের সাথে, আমাদের গভর্নমেন্টের সাথে, আমাদের ডিরেক্টর ম্যাডামের সাথে, আমাদের কলেজের যারা কলিগ আছেন সবাই মিলে বসে আমরা একটা সিদ্ধান্ত নেব যে যারা বাকি রয়ে গেছে তাদের জন্য কি করা যায়। সেই জন্য আমাদের ডিস্ট্রিক্ট কমিশনার এগিয়ে এসছেন, আমাদের এডিসি ম্যাডাম এসেছিলেন, কালকে বনিখা চেতিয়া ম্যাডাম এসেছিলেন আমাদের কলেজে। উনি মেমোরেন্ডাম নিয়ে গেছেন ছাত্রদের কাছ থেকে। আমি কাছাড় কলেজেও সেম একইভাবেই মেমোরেন্ডাম দিয়েছে ওরা। তো আমি আশা করি 2-1 দিনের ভিতরেই এই সম্পর্কে ওনারা ওনাদের মতামত জানাবেন। আর আমি বিশ্বাস করি যে ছাত্র যারা আলটিমেটলি বাকি থাকবে, সব ছাত্ররই পড়ার সুযোগ হওয়া দরকার, সুযোগ থাকা দরকার। আমরা সরকারের কাছে সেটাই আবেদন রাখবো যে সব ছাত্র কোনো না কোনো কলেজে ভর্তি হোক। আর আমি বেশি খুশি হব যদি আমার ছাত্ররা আমার কলেজে ভর্তি হয়। তো এই হচ্ছে গিয়ে আমাদের টোটাল ব্যাপার। এখন আমাদের নন সিইউটি চলছে। জুলাই ফার্স্ট উইক থেকে সিইউটি শুরু হবে, সেটা চলবে জুলাই লাস্ট উইক পর্যন্ত। তো আমি আশা করি যত ছাত্র বাকি রয়েছে সবার একটা পড়াশোনার সুযোগ হবে এবং সরকার আমাদেরকে করে আসবে। এখনও সরকার আমাদের সাথে আছেন, বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিচ্ছেন, সাজেশন দিচ্ছেন। আমি মনে করি সেটা আমরা সাকসেসফুল হব।